অনেকগুলো দোয়ার মধ্যে এটাও একটা দোয়া নবীজি নিয়মিত করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। হে অন্তর সমূহের উলট পালটকারী, আপনি আমার দিলটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। সুখে থাকি দুঃখে থাকি আপনাকে যেন না ভুলি, রাতে থাকি দিনে থাকি আপনাকে যেন না ভুলি, একাকী থাকি প্রকাশ্যে থাকি আপনাকে যেন না ভুলি। সব প্রত্যাশা মতো পাই কিংবা না পাই, মাওলা আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি। আপনাকেই যদি হারিয়ে ফেলি তো মোমেনের আর থাকলো কি? আপনারেই যদি পেয়ে যাই মোমেনের আর হারালো কি? হারালো। जो तू मेरा तो सब मेरा, যখন আল্লাহ আমার সবই আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी, যখন আল্লাহ আমার নাই কিছুই আমার নাই। আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের মুখে শুনছি। আমার ঢালকানগর হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হজরতের মুখেও বহু শুনছি। এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন, সৈয়দুত তাইফা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো উনি যখন মুনাজাত করতেন, আল্লাহর কাছে কিছু চাইতেন, তখন তিনি বলতেন, চাই মাওলা, আপনার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায়, বাড়ি চায়, গাড়ি চায়, কত প্রয়োজনের কথা আপনার কাছে বলে, আর আমি এমদাদুল্লাহ আপনার কাছে, আপনি আল্লাহকেই চান, আমার আর কিচ্ছু লাগবে। কুই তুঝসে কুছ और कोई कुछ मांगता है, मैं हो तुझसे या रब तलबगारे तेरा। আল্লাহ কেউ এটা চায় কেউ ওটা চায়, আমি না আপনার কাছে আপনাকেই চাই, আপনার কাছে আপনাকেই চাই। আপনি আমার হয়ে গেলে আর বাকি থাকলো কি? আপনি আমার না হলে আমি আর পেলাম কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। রব্বুল আলামিন বলে, যারা মুমিন তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে। কার জন্যে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিন, মনে রেখো, গোটা পৃথিবী যদি আমি আল্লাহর বিরোধিতা করে, আমি আল্লাহর দিন থেকে যদি মুরতাদ হয়ে যায়, কোনো সমস্যা নাই, আমি তৎক্ষণাৎ নতুন জাতি নতুন মানুষ আবার তৈরি করব। জমিনে আমি এমন মানুষ সর্বদাই রাখব, এমন একটা দল জমিনে আমার সব সময় থাকবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো। ভালোবাসার এই আদান প্রদান আমি আল্লাহ জমিনে রাখবই রাখবো। জমিনে আমার বান্দা বলবে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে আল্লাহ বলবে, বান্দা আমিও তোকে ভালোবাসি। हम यहाँ से तुम वहाँ से दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে তিনি সেখান থেকে, দুই দিক থেকে ইশারা হয়েছে যে দুইজন দুইজনকে ভালোবাসে। বান্দা তার মালিককে ভালোবাসে, মালিক তার গোলামকে ভালোবাসে। এজন্য দোস্ত, প্রিয় ভাই, আল্লাহ পাকের এক ভালোবাসার, মায়ার, আল্লাহর হওয়ার, নিজেকে আল্লাহর জন্য, আখিরাতের জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য একটা শ্রেষ্ঠতম মাস আমাদের সামনে হাতছানি দিচ্ছে, আমাদের সামনে ছায়া বিস্তার করছে, গ্রাম শোনা যাচ্ছে, সেটাই মাহে রমজান। মাহে রমজান এতটা প্রিয় মাস, আল্লাহ নিজে যেই মাসের নাম আল্লাহ পাক নিজে উল্লেখ করছে, শাহরু রমাদান, এই যে রমজান মাস, আল্লাহ বলেন এটা আমি বললাম শাহরু রমাদান। এই জন্য রমজান মাস বছরে
কয় মাস উচ্চারিত হয় এই শব্দটা কোনছে? একটা সহজ হিসাব বুঝেন কিনা কোনটা? বুঝেন নাই কথাটা? এই শব্দ এটা কোরআন শরীফের শব্দ। শাহরু রমাদান, রমজান মাস, এটা উল্লেখ করছে কে? আল্লাহ। কোথায়? তো এইটা বছরে কয়বার উচ্চারিত হয়? একবার। 24 ঘন্টা উচ্চারিত হয়। 24 ঘন্টা জমিনে এই শব্দ উচ্চারিত হয়। কারণ আল্লাহর জমিনে 24 ঘন্টাই আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে। পৃথিবীতে কোনো মুহূর্তেই আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ হয় না। তাহলে এই শব্দ তো তেলাওয়াতের অংশ, এই শব্দ তো আয়াতের অংশ। সূরা বাকারা, কোরআনুল কারীমের দ্বিতীয় সূরার 185 নম্বর আয়াত। শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস উল্লেখ করেছেন? আল্লাহ। মাসের নাম রমজান। যিনি উল্লেখ করলেন তিনি রহমান, নাজিল করলেন কোরআন। গ্রহণ করবে যারা তারা মুসলমান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলে, বান্দা শুনো, রমজান মাস চিনেছো কিনা বান্দা? সেটা সেই মাস যে মাসে আমি আল্লাহর কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বলেন, যেদিন কোরআন নাজিল হয়েছে সেই বরকতে রমজান দামি হয়েছে। কোরআন নাজিল হয়েছে সেই কারণে লাইলাতুল কদর দামি হয়েছে। প্রত্যেক বছর সবে কদর কোরআন নাজিল হয় না, কিন্তু ওই এক রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর। ফলে অনন্তকালের জন্য ওই রাত যতবারই ফিরে আসে ততবারই দামি হয়। ওই এক বছরই শুধু রমজানে কোরআন নাজিল হয়েছিল। এখন তো আর কোরআন নাজিল হয় না, নবীজি তো নাই, কিন্তু ওই এক মাস কোরআন নাজিল হয়েছে যেই মাসে, সেটা যতবার ফিরে ফিরে আসবে ততবারই দামি হতে থাকবে। শাহরু রমাদান, ওই দেখেন ওই অপদার্থ, এই হাইওয়ান দেখছেন? এই যে এতক্ষণ খুঁজা পাইছেন না তো, এখন দেখেন এই হাইওয়ান কাহাকে বলে। এই দেখেন এত নির্লজ্জ কিছু ছেলে আছে, এত অসভ্য, এত শক্ত অসভ্য এগুলো। মানে তার কথা হলো, হুজুর তোমার বাপেও যদি বলে আমি মোবাইল ছাড়তাম না, তোর আব্বা যদি কয় হুজুর তোর বাপ কবরের থেকে আইয়া কইলো আমি শুনি, আমি আমার বাপের কথাই শুনি না, তোর কথা শুনবো কিতাম বেড়া হুজুর, তুই কেডা বেড়া? এইসা জানোয়ার, এইসা জিন্দেগি। সিদ্ধান্ত এটা, মানে পৃথিবীতে প্রয়োজনে মরে যাব, হাত পাও খুললেও যদি রাখা দেয় তারপরও মোবাইল ছাড়বো না। প্রয়োজনে বাপ ছেড়ে দেব, প্রয়োজনে মা ছেড়ে দেব, প্রয়োজনে ধর্ম ছেড়ে দেব, প্রয়োজনে আল্লাহ ছেড়ে দিলাম, প্রয়োজনে জাহান্নামকেই বুকে নিলাম, কিন্তু মোবাইল আমি ছাড়ব। কলিজা যার পাথর, জিন্দেগি যার পাথর হয়ে গেছে, তাদের যারা এটা মানায়। আপনি নাহলে চিন্তা করেন না তার সাহসটা কত। এতগুলো মানুষ আমরা মনোযোগ দিয়ে শুনতেছি, সে এই অবস্থাতে কাইট হইয়া মোবাইলে টিপতেছে। হায় হায় অপদার্থ রে! আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমি ছাইরা দই না মানুষ, এটা আমার সিদ্ধান্ত জিন্দেগি। যেদিন কইতে পারি, যেদিন কইতে পারি, মাগার বলে যাব শক্তভাবে। হিসাব আমার, যদি কোনোদিন আর বলতে না পারি, না পারলাম খালাস। আমি জনপ্রিয়তা দিয়া কি করবো? আমি কি ভোটে খারাইছি না তো? কি আমার ভোটা, আমি ভোটার টোয়াই নেই, আমি জনপ্রিয়তা দিয়া করব কি? বুঝেন নাই আমার কথা? আমি তো ইলেকশনে খারাইছি না, আমার এই মানসিকতাও নাই, তো আর আমার সমস্যা কি? আমার শুধু বলে যাওয়া, আল্লাহর কথা ফেরি করা, ফেরি করা, বলতে থাকা, যেখানে সুযোগ হয়, যেটুকু সুযোগ হয় আল্লাহর কথা বলা বলা। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর,
गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहाँ कहाँ से गुजर गया, कभी रास्तू में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं। আল্লাহর পথে যে ডাকে তার কোনো ঘর হয় না। এই উঠা নামা দূর। ওই বলল আমি সকাল 7টা বাজে আসছি সিলেট থেকে, 12টার দিকে উঠতেই আমার বিবিরে বললাম 1 কাপ চা, খালাস কই যাইতেছে জায়গা ওর বাইরে গেছে। চলো ভাইয়া, জিন্দিগি চলতে থাকে, বিশ্রাম হবে ইনশাআল্লাহ যেদিন কবরে পৌঁছবে সেদিন, আরাম হবে যেদিন জান্নাত হবে সেদিন। এজন্য ছেলেরা নষ্ট হলো কেন, কেন নষ্ট হয়ে গেল? তাহলে মাহে রমজান, আল্লাহ আমার কথা শেষ। আল্লাহ বলছে বান্দা এটা আমার মাস, রমাদানু শাহরুল্লাহ। নবীজি বলছে রমজান আল্লাহর মাস, রমজান আল্লাহর মাস, রমজান আল্লাহর মাস। প্রিয় বন্ধু, রমজান সামনে, আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোন এক রাত্রে নাজিল করছেন, অথচ অনন্তকালের জন্য ওই এক রাত যতবারই ফিরে আসে ততবারই দাম। কোন এক বছর না রমজানে নাজিল হইছে, বুঝেন নাই কথাটা? প্রত্যেক বছরই কি রমজানে কোরআন নাজিল হয়? কিন্তু ওই কোন এক মাসে নাজিল হইছে, সেই 610 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 তখন। কিন্তু এরপরে তো 1450 বছর চলে গেছে। 1450 বছর ধরে যতবার রমজান ফিরে ফিরে আসে ততবার কোরআন রমজানকে দামি বানায়। তাহলে কোরআন যদি রমজানকে দামি বানায়, কোরআন যদি শবে কদরকে দামি বানায়, কোরআন যদি হাফেজে কোরআনকে দামি বানায়, কোরআন তোমারও দামি বানাবে, রমজান তোমাকেও দামি বানাবে। তুমি কদর করো, তুমি কদর করো ভাইয়া। রমজানে ঘুরে দাঁড়াও, রমজানে পরিবর্তনের ফিকির করো। আমার বাপ, আমার ভাই, আমার ছেলেরা, নিজেদেরকে রহম করো, রমজান সুন্দর করো, রমজানে গুনাহ ছেড়ে দাও, রমজানে আল্লাহর ইবাদতে লাগাও। 20 রাকাত তারাবি পূর্ণ পড়ো, প্রতিদিন রোজা ঠিক মতো রাখো, বরকত হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো ভাইয়া। কেন নষ্ট হইলা? সে তোমারে মূল্যায়ন করে, তোমার এই চুল, তোমার এই প্যান্ট কোন ছাগলে দেখে? তুমি এই সমাজের কোনো ভদ্রলোক, এই সমাজের মান্য গণ্য কোনো মানুষ, দিল দরদি, দিন দরদি কোনো মানুষ তোমার ঘরে দেখে? কেউ কোনোদিন তোমারে ডাকছে কোনোদিন যে বাবা তোমার এই অসাধারণ চুলের জন্য তোমারে ধন্যবাদ? হ্যাঁ, তো তাহলে সে সামান্যতম, আমরা তো মনে করেন একটু অনুভব করি, কথার কথায় অহংকারের জন্য বুঝাইতেছি না, যেন আমি এটা অনুভব করি আমরা যে অনেক মানুষ আমগরে মহব্বত করে, মুসাফা করে, হ্যাঁ মাহফিলের জন্য বলে, তাহলে বোঝা গেল আমি অনুভব করি যে আমার অনেক মানুষ মহব্বত করে। আমার কথাটা বোঝেন নাই? অনেক মহব্বতের যেই কি পরিমাণ যন্ত্রণা, এগুলো এই নজরুল মোহাম্মদ এগুলো দেখলেই বোঝা যথেষ্ট। গমে আশিকি তেরা শুক্রিয়া, এইটার অর্থ এইটা। গমে আশিকি মানে হইল ভালোবাসার বেদনা, ভালোবাসার যন্ত্রণা, মহব্বতের যন্ত্রণা। আল্লাহ তেরা শুক্রিয়া মানে বুঝায় যে তোমার রাস্তায় যতবার যত দুঃখ পেয়েছি, তোমারে ভালোবাসতে গিয়ে সবকিছুর জন্য তোমার শুকর যে আল্লাহ তোমার রাস্তায় দুঃখ বেদনা জামিলান হয়েছে। তো এই জন্য ভাইয়া তোমার তো এটা অনুভব করা উচিত, তোমার তো এটা ভাবা উচিত যে আমি যে প্রতিনিয়ত চুল পাল্টাইলাম, ডিজাইন পাল্টাইলাম, ফ্যাশন পাল্টাইছি, তো মানুষে আমারে কি তা কয়? আমি তো অনেক সময় বলি যে তোমাদের সমবয়সী ছেলেরা যখন তোমারে বলে দোস্ত তোরে সেরকম লাগে, তো তুই জিগাও না কা কি রকম? আমিও তো মানছি তোরে সেরকম লাগে, কিন্তু সেটা কেডা? মান হুয়া সে কে? যার মতো তোমারে লাগে নিশ্চিত খবর নিলে দেখবা ফুট্টাখোরের মতো লাগে, গাঞ্জাখোরের মতো লাগে, নেশাখোরের মতো লাগে, জুয়ারির মতো লাগে, লম্পট চরিত্রহীনের মতো লাগে। বেটা
ইমানদারের মতো লাগে না, জুনায়েদ বাগদাদির মতো লাগে না, বায়েজিদ বোস্তামির মতো লাগে না, কোনো আল্লাহওয়ালার মতো লাগে না বেটা, কোনো হারামখোরের মতো মনে হয়, কোনো বাবাখোর ডাইলখোর ছাড়া, নেশাখোর ইয়াবাখোর ছাড়া অন্যদের মতো লাগে না বেটা। নামাজি এমন হয় না, চরিত্রবান এমন হয় না, ভালো মানুষ এমন হয় না। এজন্য ঘুরে দাঁড়াও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে, বান্দা, এই আজিমুশ শান কোরআন আমি দিয়েছি, এই কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং হেদায়েতের কথাগুলো বায়্যিনাতিম মিনাল হুদা, একটা শব্দ, একটা ব্যাখ্যা, একটা বিষয়ের মধ্যে কোনো অস্পষ্টতা, অগোছালো, অবুঝ কিছু নাই, সব স্পষ্ট। তুমি শুধু শুনো, 100 তুমি বুঝবা, তোমারে আলো দেখাবে। ওয়াল ফুরকান, এবং কোরআনই একমাত্র হচ্ছে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ভালো মন্দের মধ্যে পার্থক্য করে। তুমি ভালো মন্দ চিনবা না যদি কোরআন না আছে, তুমি সত্য মিথ্যা বুঝবা না যদি কোরআন না আছে, হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় বুঝবা না। বাংলা বই দিয়া হবে না, অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই দিয়া হবে না, কোরআন লাগবে। কোরআন চ্যালেঞ্জ করলাম নাই তো আমি, বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ ইতান আমি পড়ছি, আপনি আমার লোক কইয়েন কথা, হ্যাঁ আপনি কোনটা দিয়া বুঝাইবেন? আমি সত্য মিথ্যার পার্থক্যকারী বই কোরআন, কোরআন, বাংলা না, অঙ্ক নয়। এগুলো নির্ধারিত কোনো বিষয়, দুনিয়াবি উপার্জনের জন্য কোনো বিষয় শিখায়। পদার্থ পদার্থই বুঝায়, জীববিজ্ঞান জীবের বিষয়ে বুঝায়, রসায়ন বিজ্ঞান রসায়নের বিষয়ে বুঝায়, ডাক্তারি ডাক্তারি বিষয়ে বুঝায়, ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বুঝায়। কিন্তু সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, আলো অন্ধকার, হালাল হারাম, উচিত অনুচিত, ভালো মন্দ বুঝায় শুধুই আল্লাহর কোরআন। কোরআন বিহীন তুমি আলো পাইবা কেমনে? কোরআন বিহীন তুমি সত্যের সন্ধান পাবা কেমনে? অতএব আল্লাহ তাআলা বলছে, বান্দা, কোরআন নাজিলের মাস রমজান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন, বান্দা, অতএব তোমাদের যাদেরই জীবনে রমজান আসে, তোমরা যারা সাবালক রমজান পর্যন্ত পৌঁছবে, ফালিয়াসুমহু, তোমরা রোজা রাখো। ওহ, কি মায়া করে আল্লাহ বলছে, এই আমার বান্দা শুনো, রোজা রাখো, রোজা ফালিয়াসুমহু। আল্লাহ যেন বলে, এই হায়াত যদি পাও, রমজান পর্যন্ত যদি পৌঁছো, রমজানের চাঁদ যদি দেখো না বান্দা, রোজা রাখ। যদি বলি, মাওলা রোজা রাখলে কি দিবেন পুরস্কার? আল্লাহ বলেন, আমি না 1 মাসেই তোমার মুত্তাকি বানাই দেব, লাআল্লাকুম তাত্তাকুন। 1 মাসে মুত্তাকি। যদি বলি, মাওলা মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলেন, জান্নাত তো বানাইছি আমি মুত্তাকির জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন, আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই বসবাস করবে। খালাস। অতএব বন্ধু, বাপ, নওজোয়ান, শুধু ওয়াজের জন্য যেন ওয়াজ না হয়। শুধুই বললাম আমারে এই মাহফিলওয়ালারা হেরা নাকি দাওয়াত দিতে বহুত পেরেশানি করতে হয়েছে, কেমনে জোড়া তালি দিয়া, হ্যাঁ, সেলিম ভাই শেষ পর্যন্ত রাজি করাইছে। আলহামদুলিল্লাহ, সকলেরই ভালোবাসায় আল্লাহ আনাইছে, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন, আমাদের জীবন সুন্দর করেন, আমাদের আখিরাত সুন্দর করেন। কিশোর নওজোয়ান বন্ধু, আমি তো ধমক দিলাম, একদিন আফসুস করবা যে তোমারে যদি আরো কেউ ধমক দিত। বলো নাই ভাইয়া, বুঝো নাই, আজ তো আমি ধমক দিছি, মনে করো আমি তোমারে ফিরাইতে চেষ্টা করছি, কিন্তু যে তোমারে ধমক দেয় না, ছেড়ে দিছে, সে তো তোমারে অন্ধকারে ছেড়ে দিছে তো তোমারে নাফরমানে। আমি তো ফিরাইতে চাচ্ছি, আমি তো ধমক দিয়ে আগাইতে চাইতেছি। যে দরদি হয় সে তো তার ছোট ভাইকে থাপ্পড় দেয়, আঘাত করে, মারে, ফিটটা হইলেও তারে গুনার রাস্তা থেকে ফেরায়। যে দরদি হয় না, সে রাগ করলে বলে, যা
তার কপালতে খাক, যেটা মনে করে রাখুন। এটাই কি উত্তম? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।